হ্যালো স্টুডেন্ট, আমি প্রতিভা থেকে তন্ময় বলছি। আজকে আমরা ভেদ চ্যাপ্টারের লেকচার 2 নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই, আমাদের এই প্রতিভা থেকে তোমরা পেয়ে যাচ্ছ অনলাইনে মক টেস্ট দেওয়ার সুযোগ, যেখানে থাকছে 1000-এরও বেশি কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, এসিকিউ কোশ্চেন এবং ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন সলিউশন, যার মাধ্যমে তুমি তোমার পরীক্ষার প্রিপারেশনকে আরও ডেভেলপমেন্ট করতে এবং থাকছে সাপ্তাহিক এবং মাসিক টেস্ট, প্রত্যেক সাপ্তাহিক এবং মাসিক টেস্ট, এবং থাকছে ইউটিউবে চ্যানেলের ভিডিও সলিউশন। এই সমস্ত কিছু মাত্র 349 টাকায় তুমি ওয়ান টাইম পেড করে পেয়ে যাচ্ছ। চলো আজকে আমরা ভেদ চ্যাপ্টার থেকে ভেদের সরল ভেদ, ব্যস্ত ভেদ বলেছিলাম, আজকে আমরা যৌগিক ভেদ নিয়ে আলোচনা করব। তো যৌগিক ভেদটা বলতে গেলে আগে একটু পুরোনো জিনিস একটু রিপিট করা। যেমন ধরো এ এবং বি সরল ভেদে থাকলে এ প্রপোর্শনাল টু বি লেখা হয়, হ্যাঁ, এবং এ সমান করতে হলে একটা সমানুপাতিক ভেদ ধ্রুবক এ ইকুয়াল টু কে বি লেখা হয়। সমানুপাতিক হলে এ ইকুয়াল টু কে বি থাকে, মানে এমন লেখা যায়, মানে এ বাই বি ইকুয়াল টু কে লেখা যায়, মানে দুটোর ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে সমানুপাতিক হয়, আর সমানুপাতিক হলে ভাগফল ধ্রুবক হয় এটা। আর যদি এ আর বি এখানে দেখো এ প্রপোর্শনাল টু 1/b যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে এমন লেখা যায়, তাহলে এ ইন্টু বি সমান সমান কে এমন লেখা যাবে, ঠিক আছে। তো এবার হচ্ছে যৌগিক ভেদটা কি? যৌগিক ভেদ বেসিক্যালি দুটো আলাদা আলাদা ভেদ, সেটাকে কম্বাইন করলে যে ভেদটা পাওয়া যায় সেটাকে যৌগিক ভেদ। ধরো তিনটে চলরাশি এ বি সি, হ্যাঁ, এ হচ্ছে সমানুপাতিক বি এর সাথে যখন সি কনস্ট্যান্ট, আচ্ছা, আবার এ সমানুপাতিক সি এর সাথে যখন বি কনস্ট্যান্ট। ওকে, তাহলে এই দুটোকে কম্বাইন করে একটা ভেদে রেখা যাবে, এ প্রপোর্শনাল টু, এটাকে লেখা হয় এ প্রপোর্শনাল টু বি ইন্টু সি, এ প্রপোর্শনাল টু বি ইন্টু সি লেখা হয়। ওকে, তাহলে বি ইন্টু সি লেখা হয়। বাট এটাকে কেন লেখা হবে একটু বলে দিই। এই পেজে আমরা করছি, এইটা সলিউশন করছি না, এই পেজে আমরা করছি। ধরো এ প্রপোর্শনাল টু বি, কখন? যখন সি হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, ঠিক আছে। ওকে, আরেকটা হচ্ছে এ প্রপোর্শনাল টু সি যখন বি কনস্ট্যান্ট, আচ্ছা, এ প্রপোর্শনাল টু বি তাহলে লেখা যায় তো এ ইকুয়াল টু কে বি। আচ্ছা, এই এর মানটা এখানে বসিয়ে দাও, কে বি প্রপোর্শনাল টু সি, তাহলে এই বিটা তো ধ্রুবক, বিটাকে ওই দিকে নিয়ে চলে যায়, এটা প্রপোর্শনাল টু আছে, এটাকে সমীকরণের মতনই দেখবে, এই প্রপোর্শনাল টু সি বাই বি লেখা যায়, সি বাই বি। তাহলে বিটা তো ধ্রুবক ছিল, ধ্রুবকটা তুলে দিলাম, তাহলে এ কে প্রপোর্শনাল টু সি হয়ে গেল, তাহলে কে এর সাথে সি সমানুপাতিকে পরিণত। আচ্ছা, তাহলে এটা যদি সমানুপাতিক তাহলে এখান থেকে লেখা যায় তো কে ইজ ইকালস টু কে ওয়ান ইন্টু সি, যেখানে কে ওয়ান একটা নতুন ভেদ ধ্রুবক, ঠিক আছে, নতুন ভেদ ধ্রুবক, যা এই কেটা কিন্তু আবার এ বি সি কারোর উপরেই নির্ভরশীল। তাহলে আমি এই কে এর মানটা এখানে বসিয়ে দিই, কে এর মানটা এখানে 1 নম্বর এটাকে বসিয়ে দিই, তাহলে এ ইজ ইকালস টু কে ওয়ান ইন্টু সি ইন্টু বি,
তাহলে সিটা উঠে গেল, কেটা উঠে গেল। উঠে গেলে কি, যেমন সমান সমান আসলে ধ্রুবক অ্যাড হয়, মানে গুণ হয়, তখন ধ্রুবক আবার উঠে গেলে প্রপোর্শনাল টু চিহ্ন চলে আসে, এই লেখা যায়। প্রমাণ হয়ে গেল এ প্রপোর্শনাল টু বিসি। তো এবার খেয়াল করো, এটাকে টেকনিক হিসেবে মনে রাখো। দেখো এ প্রপোর্শনাল টু বি কখন, যখন সি কনস্ট্যান্ট, ঠিক আছে। আবার এ প্রপোর্শনাল টু সি যখন বি কনস্ট্যান্ট। এখানে যেমন সি আছে তাহলে বি নেই, তাহলে বি কনস্ট্যান্ট। এখানে যেমন বি আছে সি নেই, তাহলে সি কনস্ট্যান্ট। এবার এটাকে 1, এটাকে 2, এই দুটোকে একসাথে লিখে দেখো টেকনিকটা। এখান থেকে কমন কে আছে, এ কমন আছে, তাহলে দুটো কমনের থেকে একটা কমন এ নিয়ে নাও। দুটো সমানুপাতিক চিহ্ন আছে, তার থেকে একটা নিয়ে নাও, তাহলে এই প্রপোর্শনাল টু। আর এদের দুজনের গুণফলটাকে নিয়ে নাও, 3 ইন্টু সি। এই এবার যদি ব্যস্ত পেতে থাকে, ধরো এ প্রপোর্শনাল টু বি এবং এ প্রপোর্শনাল টু 1/c, তাহলে কী হবে লেখাটা এমন হবে এ প্রপোর্শনাল টু বি বাই সি, এ প্রপোর্শনাল টু বি বাই সি। আচ্ছা, আরেকবার এটাকে বলছি, এই অঙ্কটা কিন্তু করাচ্ছি না। আচ্ছা, এ প্রপোর্শনাল টু বি এবং এ প্রপোর্শনাল টু 1/c, এটাকে 1, এটাকে 2। এই 1 আর 2 থেকে পাচ্ছি এ প্রপোর্শনাল টু সি, যেহেতু তলা আছে সি থাকে, আর বি এখানে বি বাই সি লেখা গেল। এইটা হচ্ছে যদি একটা চলরাশি সরল ভেদে আর একটা ব্যস্ত ভেদে থাকে তার লেখার নিয়ম। ওকে, এটাই হচ্ছে গিয়ে ব্যস্ত ভেদ, হ্যাঁ, সরি যৌগিক ভেদ। ওকে, এই হচ্ছে যৌগিক ভেদ। আচ্ছা, এবার আমরা অঙ্ক করব। আচ্ছা, অঙ্ক করার আগে পুরো ডিটেলস আরেকবার রিভাইজ করে। যদি এ এবং বি সরল ভেদে থাকে তাহলে এইভাবে লেখা যায়, এবং এ প্রপোর্শনাল টু বি হিসেবে লেখা যায়, এবং এ ইজিক্যালস টু এ প্রপোর্শনাল টু আসলে একটা কে গুণ হয়ে যায়, ইকুয়াল টু কে বি লেখা যায়। আচ্ছা, এ আর বি যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে এইভাবে লেখা যায় এ প্রপোর্শনাল টু 1/b। মাথায় রাখতে হবে ব্যস্ত ভেদে থাকলে 1/b, অ্যাকচুয়াল সেই সমানুপাতিক হিসেবেই লিখছি, কারণ এ আর বি ব্যস্ত ভেদে, তাহলে 1/b নিশ্চয়ই সরল ভেদে থাকবে, তো সেই হিসেবে লেখা যাচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে কে ইন্টু 1/b। আচ্ছা, এ বাই বি ইকুয়াল টু কে, তাহলে লেখা যায় এই পার্টটায়। তার মানে কি, দুটো কোয়ান্টিটির ভাগফল যদি ধ্রুবক আসে বা তাদের অনুপাত যদি অলওয়েজ ধ্রুবক আসে, তাহলে তাকে কি বলা হয়, সরল ভেদ বলা হয়। আবার কি, কোয়ান্টিটির গুণফল যদি ধ্রুবক আসে তাহলে তারা ব্যস্ত ভেদ হচ্ছে। আর যৌগিক ভেদ কি, দুটোকে কম্বাইন করে এ প্রপোর্শনাল টু সি, আর এ প্রপোর্শনাল টু বি হলে তাহলে এ প্রপোর্শনাল টু বি সি, এটা একটা লেখা যায়। এ প্রপোর্শনাল টু সি আর এ প্রপোর্শনাল টু 1/b, তাহলে লেখা যায় এ প্রপোর্শনাল টু সি বাই বি। এগুলো এখনই আলোচনা করলাম, তাই অতটা বলছি। এবার অঙ্ক আসে। দেখো এখানে কি বলেছে, এক্স ওয়াই স্কোয়ারের সাথে সরল ভেদে আছে, এক্স ওয়াই স্কোয়ারের সাথে সরল ভেদে আছে, এবং ওয়াই ইকুয়াল টু 4 যখন এক্স ইকুয়াল টু 8। তাহলে এখানে কোশ্চেনটা আছে ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে যদি এক্স, মধ্যে কথা এক্স ওয়াই স্কোয়ারের সাথে সরল ভেদে আছে, ওয়াই ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু 8 বার করতে বলেছে। ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে যখন এক্স এর মান 32, এটা বার করতে বলেছে, ঠিক আছে। দেখো এক্স ওয়াই স্কোয়ারের সাথে সরল ভেদে, তার মানে কি এক্স লেখা যায় কি এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। আর প্রপোর্শনাল টু থাকলে আগে এটাকে ভাঙবে, বা দিয়ে বা সুতরাং দিয়ে, সব থেকে ভালো সুতরাং দিয়ে ভাঙ। সুতরাং তাহলে কি, সুতরাং তাহলে এক্স ইজিক্যালস টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে 1 নাম্বার দাও, ঠিক আছে, এটাকে 1 নাম্বার দাও। এবার এখানে বলছে দেখো ওয়াই এর মান বার করতে হলে তোমাকে তো আগে কে এর মানটা জানতে হবে, তাহলে কে এর মানটা কি করে বার করবে, এখানে ওয়াই এর মান 4 আর এক্স এর মান 8 এখানে বসে, তাহলে ওয়াই ইকুয়াল টু 4 1 নাঙে পুট করে দেবো, ওয়াই ইকুয়াল টু 4 এবং এক্স ইজিক্যালস টু 8 1 নম্বরে পুট করে দিলাম। তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু 8, তাহলে কে ইন্টু ওয়াই স্কোয়ার ইজিক্যালস টু এক্স, এটা লেখাই যায় এইভাবে। একটু পরিষ্কার করে লিখি,
তাহলে এইটাকে ঘুরিয়ে লেখা যায় তো কে ইন্টু ওয়াই স্কোয়ার ইজিক্যালস টু এক্স। তাহলে কে মানে কত, কে এর মানটাই তো বার করতে হবে। তাহলে এখানে ওয়াই স্কোয়ারের জায়গায় 4 বসিয়ে দাও, তাহলে 4 স্কোয়ার হয়ে যাবে, আর এখানে 8, ঠিক আছে। তাহলে কে ইজিক্যালস টু 8/16, তার মানে কত, কে ইকুয়াল টু 8/16 মানে 1/2। তাহলে এখানে আবার 1 নম্বর বসালে কত, এক্স ইজিক্যালস টু 1/2 ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই এর মানই বার করতে বলেছে। তাহলে এখানে ওয়াই স্কোয়ার ইজিক্যালস টু কত, ওয়াই স্কোয়ার ইজিক্যালস টু হচ্ছে গিয়ে 2 ইন্টু এক্স। তাহলে ওয়াই ইজিক্যালস টু কত, √2 ইন্টু এক্স। এখানে দেখো এক্স এর মান পজিটিভ, তাই এটা পজিটিভ মানই নেব, পজিটিভ রুটই আসবে। তাহলে 2 ইন্টু এক্স এর মান এখানে 32 বসাতে হবে, 32 বসালে কত, 64। তাহলে 8 8 64, তাহলে ওয়াই এর মান পেয়ে গেল। এইভাবে খুব ইজিভাবে তুমি ভেদের চ্যাপ্টার অঙ্কগুলো করতে পারো। দেখো এই অঙ্কটা 2015-তে এসেছিল মাত্র। ওয়াই দুটি চলরাশির সমষ্টির সমান এবং যার একটি এক্স চলরাশির সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এত এত হলে মান বলে। তাহলে কি ওয়াই দুটি চলরাশির সমষ্টির সমান, তাহলে আমি আলাদা করে দুটো চলরাশি ধরে নেবো, একটা পি একটা কিউ ধরে নিলাম চলরাশি দুটি আলাদা করে দুটি চলরাশি ধরি, এটা ধরি চল, এটা ঠিক আছে, চল হিসেবে লিখছে, চলরাশি পুরোটা লিখছি না এখন। তাহলে ওয়াইকে লেখা যায় সমষ্টি মানে কি, যোগফল, তাহলে পি প্লাস কিউ লেখা যায়। এবার এই পি প্লাস কিউ এর মধ্যে যে কোনো একজন এক্স এর সাথে কি আছে, সরল ভেদে আছে, আর ওয়াই এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এক্স এর সাথে সরল ভেদে। তাহলে এক্স এর সাথে যদি সরল ভেদে থাকে তাহলে পি প্রপোর্শনাল টু এক্স, ধরে নিলাম পিটাই সরল ভেদে আছে, তাহলে কি ওটা কত, ব্যস্ত ভেদে আছে অন্যটা, এই যে। তাহলে এটা যদি সরল ভেদে থাকে তাহলে পি ইজিক্যালস টু k1 ইন্টু এক্স, তাহলে এখানে কিউ ইজিক্যালস টু k2/x লেখা যায়। এবার এই q1 এখানে মানটা এখানে 1 নম্বরে বসিয়ে দাও, তাহলে y ইজিক্যালস টু y ইকুয়াল টু k1 ইন্টু এক্স প্লাস k2/x, এটাকে 2 নম্বর দেবে। এখন বলছে x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু -1, তার মানে এই 1 নংয়েই আমাকে বসাতে হবে y ইজিক্যালস টু -1 এবং x ইজিক্যালস টু 1। তাহলে y ইকুয়াল টু -1, তাহলে -1 ইজিক্যালস টু k1 ইন্টু 1 প্লাস k2/1, তার মানে কত, k1 প্লাস k1 প্লাস k2 ইজিক্যালস টু -1। এটাকে ক্যাপিটাল 1 দিয়ে দিই। আবার দেখো x ইকুয়াল টু 3 বসাতে হবে, y ইকুয়াল টু 5 বসাতে হবে। তাহলে কোথায় বসাবো, মেনেই 1 নম্বরেই বসাবো, কারণ এদের মধ্যে একটা কি বার করতে হবে, এমন বসালে সম্পর্ক বেরিয়ে যাবে। তাহলেই তো k1 মানে এক্স, এখানে কোশ্চেন এসেছে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক, এটাই হচ্ছে কিন্তু সেই এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক, শুধু k1 আর k2 এর মান বসাতে হবে। তার জন্যই আরেকটা সমীকরণ বেরোবে, এই দুটোকে সলিউশন করতে হবে। তাহলে এখানে x ইকুয়াল টু 3 বসায়, তাহলে 3k1 প্লাস k2/5, এই k2/3 ইজিক্যালস টু 5, এটা লিখতে হবে। এটা হচ্ছে 3, তাহলে এটাকে ওই সাইডে নিয়ে গেলে 9k1 যোগ 3k2 ইজিক্যালস টু 15, মানে উভয় পক্ষে কি দিয়ে মাল্টিপ্লাই করলাম, 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এবারে এই দুটোকে সলিউশন করতে হবে, সমাধান করতে হবে, k1, এবার এই দুটোকে তোমরা অপনয়ন